লিভিং কাম ডাইনিং এরিয়াতে দেখতেই পাচ্ছেন। কিন্তু তার আগে যেটা করবো, একবার এন্ট্রিটা আপনাদেরকে দেখাবো। আমি যখন এন্ট্রি করছি সাউথের দিকে এন্ট্রি করছি, আর যখন এক্সিট করবো তখন কিন্তু নর্থের দিকে, অর্থাৎ পাঁচটা আপনাদেরকে আগে দেখিয়ে দিলাম। তো আমি এখন আছি লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে। আর সব থেকে ভালো ব্যাপার যেটা হচ্ছে যে এই ধরনের ফ্লোর প্ল্যান আমরা নর্মালি কম দেখে থাকি। আমরা এখন যেগুলো ফ্লোর প্ল্যান ম্যাক্সিমামই দেখে থাকি সেটা হচ্ছে আপনার বেডরুমের সঙ্গে ব্যালকনি। এটা কিন্তু লিভিং কাম ডাইনিং এর সঙ্গে ব্যালকনি পেয়ে যাচ্ছে। এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে আমাদের কাছে, বহু ফোন আসে। আর এই যে ফ্ল্যাটটি আজকে দেখাচ্ছি, একটা ভালো ডেভেলপারের কিন্তু এই কনস্ট্রাকশনটা, সালারপুরিয়া গ্রুপ, আপনারা সবাই হয়তো নামটা জানেন, খুব বড় গ্রুপ। সেই গ্রুপের এই প্রজেক্টটি, এটা একটু পুরনো প্রজেক্ট, অ্যারাউন্ড ধরে নিন মোটামুটি 8 থেকে 10 বছরের একটা পুরনো প্রজেক্ট, কিন্তু ওয়েল মেইনটেইন। আর সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে লোকেশন। আজকে থেকে আমরা যখন ফ্ল্যাট দেখতে আসি সবাই কিন্তু লোকেশনটা আগে দেখি। তো আমি আগে আপনাদেরকে একটু লোকেশনটা ডিসক্রাইব করে দেবো। আমি এখন আছি ব্যালকনিতে, লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে ব্যালকনি আগেই বলেছি। তো এই হচ্ছে ব্যালকনির সাইজ, সেটা দেখে নিন। আর যেটা বলছিলাম যে লোকেশন, সামনে আপনারা দেখতে পাচ্ছেন, সামনে বিল্ডিং গুলো আপনারা সবই দেখতে পাচ্ছেন। আর একটা রাস্তা নিশ্চয়ই আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, বাস যাচ্ছে। এটা কিন্তু রাজারহাট রোড, এবং রাজারহাট রোড তার ঠিক অপোজিটেই হচ্ছে নিউ টাউন অ্যাকশন এরিয়া 2, অর্থাৎ সিটি সেন্টার 2 ঠিক ব্যাক সাইডেই কিন্তু এই প্রজেক্টটি আছে। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স কিন্তু আপনি সিটি সেন্টারে চলে যেতে পারবেন, অর্থাৎ যে আপকামিং মেট্রো স্টেশন সেটা কিন্তু আপনি ওয়াকিংয়েই কিন্তু পেয়ে যেতে পারেন। আর এছাড়াও আপনার এখান থেকে চিনার পার্ক কাছে হচ্ছে, এখান থেকে এয়ারপোর্ট কাছে হচ্ছে। এটা এর সব থেকে নিয়ারেস্ট যে বাস স্ট্যান্ড সেটা হচ্ছে ডিরোজিও কলেজ, এবং বাদিকে আছে সেটা, আর ডান দিকে আছে আপনার কালীপার্ক বাস স্ট্যান্ড। আর এখানেই হচ্ছে সামনেই হচ্ছে নারায়ণপুর পুলিশ স্টেশন, যেটা রিসেন্টলি এখানে এস্টাবলিশড হয়েছে, যেটা আগে অন্যদিকে ছিল। আর এখানে কিন্তু নতুন জাস্ট হয়েছে। সেই একদম তার ঠিক অপোজিটেই কিন্তু আপনি এই প্রজেক্টটি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ সামনেই আপনি পেয়ে যাচ্ছেন পুলিশ স্টেশন, পাশেই পেয়ে যাচ্ছেন আপনি ডিরোজিও কলেজ। এছাড়াও আপনি একটু এগিয়ে গেলেই সিটি সেন্টার 2, এছাড়াও আপকামিং মেট্রো স্টেশন। আর পাশেই তো আপনার রয়েছে বড় বড় হাই রাইজ প্রজেক্ট, যেমন হচ্ছে আপনার আইডেল এনক্লেভের মতো প্রজেক্ট কিন্তু এর পাশেই আছে। তো এরকম একটা দারুণ লোকেশনে আজকে একটা বিগ সাইজের 2 BHK কিন্তু আপনাদের দেখাচ্ছি, যার সাইজ হচ্ছে 1121, 1121 এর 2 BHK। আর তার এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, বিগ সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া। আর এটা যদি মোটামুটি একটা আইডিয়া আপনাদেরকে আমি দিতে পারি, সেটা হচ্ছে আমি পায়ে একবার ঘুরে নিতে পারি আপনাদের সামনে, সেটা 1 2 3 4 5 6 7 8 9 10 10 মানে আমরা সবাই জানি মোটামুটি 10 মানে হচ্ছে আপনার 20 ফিট। আর এই দিকে যেটা আছে সেটা হচ্ছে 1 2 3 4 5 6 মানে হচ্ছে 12, অর্থাৎ 20/12, 20/12 এর কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া। এবার আমি প্রবেশ করব কিচেনে। তো আসুন কিচেনে চলে আসুন। কিচেনের বাস্তু যদি বলি, তো কিচেন স্ল্যাব যেদিকে আছে সেটা হচ্ছে ওয়েস্ট নর্থের মিডিল বলতে পারি এই জায়গাটা। এটা হচ্ছে কিচেন স্ল্যাবটা রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন এই হচ্ছে কিচেন স্ল্যাব। এখানে সিঙ্কের জায়গা করা আছে, আর উপরে আপনার কভার্ড এরিয়া গুলো রয়েছে। মোটামুটি সেমি ফার্নিশড কিচেন বলতে পারি, সেমি মডুলার যেটা আমরা বলে থাকি, সেই ধরনের কিচেন কিন্তু অলরেডি আপনি এখানে প্রোভাইড করা আছে, আপনি সেটা ইউটিলাইজ করতেই পারেন। আর এর সঙ্গে ইউটিলিটি ব্যালকনি, কিচেনের সঙ্গে ইউটিলিটি ব্যালকনি আছে। অর্থাৎ আপনি কিচেনের সঙ্গে ইউটিলিটি একটা বড় ব্যালকনি, অর্থাৎ দুটো ব্যালকনি কিন্তু আপনি বলতে পারেন, এবং দুটো ব্যালকনি কিন্তু সাউথের দিকে আছে। ইউটিলিটি ব্যালকনি সেটাও সাউথের দিকে আছে, এবং মেইন যে ব্যালকনি সেটাও কিন্তু সাউথের দিকে আছে। আর দেখতেই পাচ্ছেন এই কভার্ড এরিয়া গুলো অলরেডি। একবার আপনাদেরকে একটু ওপেন করে করে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে জিনিসটা ঠিক আছে কি নেই, সেগুলো আপনারা বুঝে নিতে পারবেন। সব কিন্তু একদম ওকে, কোনো প্রবলেম নেই, মোটামুটি দেখে নিলেন। এইবার যেটা করব সেটা আমি একটা ফার্স্ট বেডরুমে ঢুকবো, সেটা হবে মাস্টার বেডরুম। এই হচ্ছে মাস্টার বেডরুমে প্রবেশ করব।
এই হচ্ছে মাস্টার বেডরুম, যার দুদিকেই কিন্তু উইন্ডো আছে। এদিকে একটা উইন্ডো রয়েছে, অর্থাৎ সাউথ ওয়েস্টে উইন্ডো রয়েছে, আর উইন্ডোর উপরে মসকুইটো নেট কিন্তু অলরেডি প্রোভাইড করা আছে। এই হচ্ছে মসকুইটো নেট, কিন্তু এখানে প্রোভাইড করাই আছে। এদিকেও সেম আছে মসকুইটো নেট, দেখতেই পাচ্ছেন। আর নিচে কিন্তু উইন্ডোর নিচে ফিক্সড একটা পার্ট রয়েছে, যেটাতে আপনার গ্লাস দেওয়া আছে, অর্থাৎ আপনি এখান থেকে পর্যাপ্ত লাইটটা কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে আপনার মাস্টার বেডরুম। আর মাস্টার বেডরুমে আছে উডেন ফিনিশ। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে মাস্টার বেডরুমের সঙ্গে এই যে ওয়াশরুমটা, যে বাথরুমটা আছে, বাথরুমগুলো খুব ভালো। এটা অ্যাটাচ টয়লেট, যথেষ্টই বড়। এইদিকে আপনার উইন্ডো রয়েছে, এখানে আপনার কোমোড আছে, অর্থাৎ ড্রাই অ্যান্ড ওয়েট এরিয়া কিন্তু আলাদা করা রয়েছে। দেখতেই পাচ্ছেন, দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে শাওয়ার রয়েছে, এইদিকে কোমোড আছে, এদিকে বেসিন রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, সমস্ত অ্যামেনিটিস কিন্তু রয়েছে। আর যথেষ্টই বড় হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। টয়লেটের বাইরে যে উডেন ফিনিশ যে ফ্লোরিংটা আছে, এখানে কিন্তু এই ফ্লোরিংটা কিন্তু একটু প্রবলেমেটিক হয়ে গেছে, জায়গাটা নষ্ট আছে। এই জায়গাটা বেসিক্যালি মাস্টার বেডরুমের ফ্লোরিং আপনাকে কিন্তু ঠিক করে নিতে হবে, এটাতে একটু প্রবলেম রয়েছে। আমি যাব সেকেন্ড বেডরুমে। এবার চলে আসুন সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। আর অবশ্যই প্রত্যেকটা বেডরুমের কি সাইজ আছে আমি সবগুলো কিন্তু ফ্লোর প্ল্যানটা প্রোভাইড করে দেবো, সেগুলো সবগুলোই থাকবে। কি সাইজ সেগুলো কিন্তু আপনারা একবার দেখে নেবেন। এটাতেও দেখতে পাচ্ছেন আর নিচে কিন্তু ফ্রেঞ্চ উইন্ডো, নিচে যথারীতি আপনার গ্লাস দেওয়া ফিক্সড একটা পোর্শন রয়েছে। এখান থেকে যথেষ্ট লাইট আপনি এই ধরনের উইন্ডোগুলো থেকে কিন্তু পাওয়া যায়। আর কালার অলরেডি করা আছে, নতুন করে কালার করতে হবে না। যদি আপনারা এই কালার চেঞ্জ করতে চান তো অবশ্যই করতে পারেন। আর এই যে সেকেন্ড বেডরুমের যে ফ্লোরিং, সেটা কিন্তু খুব সুন্দর আছে, কোনো এটাতে কোনো সমস্যা নেই। এবার যেটা করবো সেটা হচ্ছে আমি কমন ওয়াশরুমটা আপনাদেরকে দেখাবো। দেখুন কমন ওয়াশরুমটা যথেষ্টই বড়, আর এটাতে কিন্তু ড্রাই অ্যান্ড ওয়েট এরিয়া, এটাতেও কিন্তু একটু সেপারেট বলতেই পারি। হ্যাঁ, এটাতেও সেপারেট করা রয়েছে। এদিকটা শাওয়ারের পোর্শন রয়েছে, এখানে বেসিন আছে, এই হচ্ছে কোমোড, এদিকে একটা উইন্ডো রয়েছে, এখানে মিরর রয়েছে, আর এখানে তো লাইটের পয়েন্ট, এখানে গিজারের পয়েন্ট রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই গেল আপনার কমন ওয়াশরুম। তো সেকেন্ড টাইম আবার চলে এসেছি ব্যালকনিতে। এবার আপনাদেরকে ফ্ল্যাটের ডিটেলসটা আরেকবার আপনাদেরকে বলবো এবং কি প্রাইস আছে সেটাও আপনাদেরকে বলবো। তো এই মুহূর্তে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আর সবার মনে একটা কোশ্চেন হতেই পারে যে একদম রাস্তার পাশেই এই ফ্ল্যাটটি আছে, এখান থেকে রাস্তা অলরেডি দেখা যাচ্ছে, কিন্তু সামনে একটা ল্যান্ড আছে। এটা সবার মনে প্রশ্ন হতেই পারে। এই ল্যান্ডটা কিন্তু একটা ট্রাস্টি ল্যান্ড আছে, একটা মন্দির হওয়ার কথা আছে। যদি এখানে G+1 বা G+2 মন্দিরও হয়, আপনি কিন্তু এরিয়াটা ফাঁকাই পাবেন। আর মন্দির হলে যথারীতি খুব ভালো ব্যাপার সেটা, কারণ পাশেই যদি মন্দির থাকে তো প্রতিদিন পূজা অর্চনা তার একটা ভাইব কিন্তু আপনি পেয়েই যাবেন। তো সেটা তো খুব আরো ভালো। এইভাবে 15 বছর ধরে ল্যান্ডটা পড়ে আছে, আমি ধরে দিলাম ভবিষ্যতে হবে। তা সত্ত্বেও কিন্তু আপনার এই যে পজিশন, সেটা কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না, কারণ মন্দির হলে কখনোই কিন্তু জায়গা নষ্ট হয় না। কারণ একটা মন্দির হলে চারিদিকে খোলামেলা পোর্শনটা থাকে, যে পোর্শনটা আপনি পাচ্ছেন এখন সেটা কিন্তু আপনি পাবেন। সামান্য একটা পোর্শন হয়তো মন্দিরের জন্য আলাদা করে আপনার ব্লক হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম পোর্শনটা খোলাই পাচ্ছেন। এই রাস্তা আপনি এখান থেকে দেখতেই পাচ্ছেন। আর মন্দির হলে আগেই বললাম একটা ভালো কিন্তু ভাইব মন্দির থেকে আপনি সকাল সন্ধ্যেবেলা যে পূজা অর্চনা সেটা কিন্তু আপনি পেয়েই যাচ্ছেন। তো এবার যেটা বলার সেটা হচ্ছে এই ফ্ল্যাটটির সঙ্গে সবথেকে যেটা ইউএসপি এই ফ্ল্যাটের, সেটা হচ্ছে এই ফ্ল্যাটের সঙ্গে আজকের ডেটে এরকম একটা পজিশনে দাঁড়িয়ে যেখানে আপনার পক্ষে একটা গ্যারেজ পাওয়া, অর্থাৎ কার পার্কিং এর জন্য একটা গ্যারেজ পাওয়া, সেটা কিন্তু খুব মানে কষ্টসাধ্য ব্যাপার। আজকের ডেটে পাওয়াটা খুবই চাপের হয়ে যায়। সেখানে এই ফ্ল্যাটের সঙ্গে কিন্তু আপনি ডবল গ্যারেজ পেয়ে যাচ্ছেন, দুটো গ্যারেজ পেয়ে যাচ্ছেন, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর এছাড়াও এই ফ্ল্যাটের সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন এই যে কমপ্লেক্সটার সঙ্গে টোটাল এটা দুটো ব্লকের কমপ্লেক্স আছে, নিয়ার অ্যাবাউট 48 থেকে 50 ফ্ল্যাটস আছে। আর প্রত্যেকটা ফ্লোরে এই যে ব্লকটা আছে 6টা করে ফ্ল্যাট আছে।
তো এখানে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি। ফ্ল্যাটটা আপনাদেরকে দেখলাম সেকেন্ড ফ্লোরে, এবং যার সাইজ আছে আগেই বলেছি 1121 1121 স্কোয়ার ফিটের সেকেন্ড ফ্লোরে একটা দুর্ধর্ষ 2 BHK স্পেসিয়াস একটা বিগ সাইজের 2 BHK কিন্তু আজকে দেখলেন, যার দাম ডবল গ্যারেজ নিয়ে আপনি পেয়ে যাচ্ছেন 62 লাখ। আর ঠিক শুনছে মাত্র 62 লাখে কিন্তু আজকের এই ফ্ল্যাটটি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো আর দেরি না করে ইমিডিয়েট স্ক্রিনে যে নাম্বার আছে সেখানে কল করে নিন। আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপশানে গুগল লিঙ্ক দেওয়া থাকবে, একটা ফর্ম থাকবে, সেই ফর্মটি কিন্তু আপনি ফিল আপ করে নিতে পারেন। ফিল আপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা রেসপন্স করবো, আপনার সাথে কথা বলে নেব, এবং তারপরে আপনি ফ্ল্যাটটি ভিজিট করে নিতে পারেন। নমস্কার, আজকের মতো এখানেই শেষ করছি। আর সবসময় যেটা বলি, যাওয়ার আগে অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। ভালো ভালো ফ্ল্যাটস এবং ভালো ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য নিউ ডোর প্রপার্টির সঙ্গে থাকুন। নমস্কার।